আস্ত রসুন, টমেটো আর বোম্বাই মরিচ দিয়ে তৈরি করা বাংলাদেশি পেশোয়ারি বিফ বা নামকিন রোস্টের রেসিপিটা হয়তো কম বেশি আপনারা সবাই খেয়েছেন, কিন্তু অথেন্টিক পাকিস্তানি মজাদার নামকিন রোস্ট বা পেশোয়ারি বিফটা হয়তো এখন আপনাদের খাওয়াই হয়নি, অথবা অথেন্টিক রেসিপিটা খুঁজেই পাননি। আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের করে দেখাবো 100% অথেন্টিক রেসিপিতে পাকিস্তানি পেশোয়ারি বিফ বা নামকিন রোস্ট তৈরি করার পারফেক্ট রেসিপি। আর এর জন্য প্রথমেই আমরা গরু মাংসের প্রিপারেশনটা দেখে নেব। এর জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর একটু খেয়াল করুন, আমি কিন্তু এখানে মাংসটা একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে মিডিয়াম সাইজের 2টা নলিও এখানে ব্যবহার করেছি। আর এই নামকিন রোস্টটা রান্না করার জন্য চেষ্টা করবেন গরুর লেজের মাংসটা আর নলি পিসটাই ব্যবহার করতে, এতে মাংসের স্বাদটা অনেক বেশি ভালো আসবে। এখন এই মাংসের মধ্যে যে লাল লাল রক্তের ছোপ আছে সেটা যেন পুরোপুরিভাবেই চলে যায়, তাই এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ সাদা ভিনেগার, পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি। এরপর পানি, মাংস আর ভিনেগারটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে মাংসগুলো ভিনেগার মেশানো এই পানির মধ্যে ডুবিয়ে রাখবো ঘড়ি ধরে 30 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে কিন্তু মাংসের ভেতরে থাকা সম্পূর্ণ লাল লাল ছোপ বা রক্তটাই পরিষ্কার হয়ে যাবে। দেখুন 30 মিনিট পর পানির কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সেই সাথে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন মাংসের কালারটাও কিন্তু একেবারেই সাদাটে হয়ে গেছে। আর এই পেশোয়ারি বিফ বা নামকিন রোস্টটা রান্না করার জন্য অবশ্যই কিন্তু মাংসটাকে আগে ভিনেগার দিয়ে ধুয়ে নেবেন, কারণ এই মাংসটা রান্না করার শুরু থেকে শেষ পর্যন্ত ঝোলের কালারটা কিন্তু একই রকম থাকবে, মানে হলো একেবারেই সাদাটে, কোনোভাবে লালচে ভাব আসবে না। দেখুন পানি ঝরিয়ে তুলে নিয়েছি এবং আরও একবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু পেশোয়ারি বিফ বা নামকিন রোস্টটা রান্না করে নেওয়ার পালা, তাই চুলার প্রিপারেশানে চলে যাব। এর জন্য আগে থেকে চুলার মিডিয়াম হিটে একটা প্যান গরম করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, মেজারমেন্ট কাপের 1/3 কাপ ঘি। তবে আপনারা চাইলে এখানে মেজারমেন্ট কাপের 1/3 কাপ ভালো মানের ডালডাও ব্যবহার করতে পারেন, অথবা গরু বা খাসির চর্বিও ব্যবহার করতে পারেন। এখন তেল আর ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই রান্নাটার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও একেবারেই সীমিত লাগে। এখন তেল আর ঘির ওপরে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, তবে বেশি কড়া করে ভাজা যাবে না। কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে ঠিক এরকমই একটা পিঙ্ক কালার চলে এসেছে, এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ভিনেগার দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, 10-12টা আস্ত কাঁচামরিচ, 1.5 টেবিল চামচ লবণ, 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ বা একটা বড় সাইজের লেবুর রস। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবং মাংসটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে। দেখুন 5 থেকে 7 মিনিট পর মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন মাংস থেকে পানি ছাড়লেও কিন্তু সেই ঝোলের কালার একটুও লালচে হয়নি, একেবারেই সাদাটে আছে, কারণ মাংসটা আগে থেকে আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ঝোলওয়ালা মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 কেজি পরিমাণ এরকমই আস্ত ছিলে নেওয়া আলু, আর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। এরপর আলু আর মাংসটাকে পানির মধ্যে খুব ভালোভাবেই ডুবিয়ে দেব এবং চুলার হিটটা মিডিয়াম থেকে কমিয়ে লো মিডিয়াম করে দেব। মানে হলো আজকের এই পেশোয়ারি বিফ বা নামকিন রোস্টটা কিন্তু আমরা দমে রান্না করব, কোনোভাবে চুলার হিটটা বাড়িয়ে দিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু আপনি সেই অথেন্টিক স্বাদটা কখনোই পাবেন না। তবে অবশ্যই মাঝে 3 থেকে 4 বার ঢাকনা তুলে মাংস আর আলুটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন, যেন চারধার থেকেই সমানভাবে মাংস আর আলুটা সেদ্ধ হয়ে যায়। আর আমরা যেহেতু আগে থেকেই মাংসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তাই এই মাংসটা রান্না করার সময় কিন্তু কোনো রকম মাংসের ময়লা বা ফেনা ভেসে উঠবে না। সহজ ভাষায় রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত এই ঝোলের কালারটা কিন্তু একই রকম থাকবে। দেখুন 45 মিনিট পর মাশাআল্লাহ করে ঝোলের কালারটা কিন্তু একেবারেই পরিবর্তন হয়ে গেছে, মানে তেলটা উপরে ভেসে উঠেছে এবং মাংসটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে
আবারও আমরা প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে লো হিটে আরও 10 থেকে 15 মিনিটের জন্য, যেন মাংসটা একেবারে নরম তুলতুলে হয়ে যায় এবং আলুটাও মোমের মতো গলে যায়। দেখুন 15 মিনিট পর মাশাআল্লাহ করে তৈরি হয়ে গেছে একেবারেই অথেন্টিক মজাদার নামকিন রোস বা পেশোয়ারি বিফ। আর বিশ্বাস করেন, বাংলাদেশের স্পেশাল রসুন, টমেটো আর বোম্বাই মরিচ দিয়ে রান্না করা পেশোয়ারি বিফ বা নামকিন রোস খেয়ে যাদের রুচি নষ্ট হয়ে গেছে বা কোনো রকম স্বাদ পাননি, তারা কিন্তু একবারের জন্য হলেও অথেন্টিক রেসিপিতে এই নামকিন রোস বা পেশোয়ারি বিফটা বাসায় ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের সেই হারানো স্বাদটা 100% ফিরে আসবে, এটা আমার গ্যারান্টি রইল। আর এই মাংস আর আলুটা দমে রান্না করার কারণে কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা হাতে নেওয়ার আগেই কিন্তু ভেঙে যাচ্ছে এবং আলুটাও হাতে নেওয়ার সাথে সাথেই গলে গেছে। এখন এই মাংসটা আমি আপনাদের একটা বাটিতে তুলে দেখাচ্ছি। দেখুন একেবারেই অথেন্টিক মজাদার পেশোয়ারি বিফ বা নামকিন রোস। এখন আপনারা চাইলে অতিথি আপ্যায়ন বা বাসায় খাওয়ার আগে আদা আর কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। এতে খাওয়ার স্বাদ এবং দেখার সৌন্দর্য অনেকাংশেই বেড়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই নামকিন রোসের রেসিপিটা কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।